لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وسيدنا ومولانا وطبيب نفوسنا بالقاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المنتجبين، ولعنة الله على أعدائهم ومنكر فضائلهم وغاصبي حقوقهم أجمعين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: أحب الله من أحب الحسين. نعرہ صلوات. محبان اہل بیت، شیعان حیدر کرار، আজাদারান আবা আব্দুল্লাহ হুসাইন ও বিশেষ করে আমার হুসাইনি যুবকেরা, বারবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে এই আলোচনাগুলো রাখা হয়, যাহাতে তোমরা নিজের ভিতরে লুকিয়ে থাকা সম্পদ মহব্বতে হুসাইন থেকে যেন গাফিল হয়ে যেও না। আর আজাদারির খেদমত যে ধরনেরই হোক না কেন, তাহাতে নিজেকে শরিক রাখার চেষ্টা করো। কেন আজাদারির প্রতিটি কাজ বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার কাছে কাবিলে কবুল, আর প্রতিটি গাফিলতা বেতাওয়াজ্জহি তোমাকে পরস্পর যদি এই কাজ করতে থাকো গাফিলতা, একদিন দেখা যাবে জন্ম হয়েছিল হুসাইনি ঘরানায়। আগে বললাম না, আল্লাহ না করুক, সে এজিদি পরিবারের শামিল হবে। কেননা তোমারই কর্ম তোমাকে সঠিক ও বেঠিক, হক ও বাতিল, সহি ও গলত, নূর ও জুলমত, ইমান ও বেঈমানি, ইসলাম ও কুফর, হুসাইনিয়ত ও এজিদিয়তের মাঝখানে রেখে দিয়েছে। এই চিন্তাটি, যে কোনো জিনিস আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, যদি সামলাতে না পারো থাকবে। আল্লাহ তোমাকে সুস্থ শরীর দিয়েছে, যদি শরীর চর্চা না করো, সময় মতো যদি চিকিৎসা না হও, সময় মতো যদি না খাও, সুস্থ শরীর রোগগ্রস্ত হতে সময় লাগে। यानी টোটাল ইখতিয়ার তোমার হাতে আছে, কিন্তু খুশনসিবি তোমার এটি যে তোমার মা बर मोहम्मद वाले मोहम्मद सलावत
এটি আমারও তোমার খুশনসিবি कि माँ हुसैनी छिलो, जैनबेर कनीस छिलो, फातेमार अनुगामी छिलो, সেই জন্যে গর্ব থেকে নিয়ে তোমাকে দুনিয়ায় আনার পরে মেচর হওয়া পর্যন্ত প্রতিটি হুসাইনি দস্তরখানে তোমাকে খাদ্য খাওয়াতে নিয়ে গিয়েছে এবং প্রতিটি ফরশে আজায় তোমাকে নিয়ে বসেছে। প্রতিটি লম্হা বা লম্হা, সেকেন্ড বা সেকেন্ড তোমাকে হুসাইনের প্রতি ভালোবাসা তৈরি করাবার জন্য চেষ্টা করেছে। আর নইলে চিন্তা করুন, এই গরম, সকাল থেকে ওয়েদার খারাপ, 3 মাস 2 মাস 6 মাস 7 মাসের বাচ্চাকে নিয়ে মা পায়ে হেঁটে কারবালার এই গরম পরিবেশে নিয়ে কম ও বেশ 2 থেকে 2.5 ঘন্টা হুসাইনের লাল রবাবের কলিজার টুকরা কারবালার শ্রেষ্ঠ সেফাই হজরতে আলী আসগর বাবুল হাওয়ায়েজের याद ও তার নজরকে খাওয়াবার জন্যে, তার ইয়াদকে মানাবার জন্যে তোমাকে নিয়ে বসেছে। তাহলে চিন্তা করো, সালাম করো, কেননা সাদিক আলে মোহাম্মদ সালাওয়াত বার মোহাম্মদ আলে মোহাম্মদ খেদমতে একজন হাজির হলেন, আহলে বাইতের মহব্বত বয়ান করছে সে। ইমাম মুস্কে হেসে বললেন, তুমি যে আমার মহিব, এর জন্য প্রথম কারণ যে ব্যক্তির তুমি শুকরিয়া আদায় করবে, তুমি যে আহলে বাইতের মহিব হয়েছ এই পুরা সব জামানায়। বনু উমাইয়া ও বনু আব্বাসের জুলম ও বর্বরিয়তের মাঝে, বনু উমাইয়াদের প্রোপাগান্ডার মাঝে তুমি যে আহলে বাইত শনাস হয়েছ, তুমি যে আহলে বাইতের মহিব হয়েছ, প্রথম ব্যক্তি যাকে তুমি শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি শুকরিয়া নেওয়ার হকদার, তোমার মা আছে। ইমাম নিজের চাহনেওয়ালাকে বলছেন, তুমি যে আহলে বাইতের আমাদের মহিব আছো, এত সুন্দর তুমি ফখর করছো, এর জন্যে সর্বপ্রথম যার শুকরিয়া আদায় তোমার করা উচিত তোমার মাকে। লিমাযা হাযা তাশাক্কুর, এ মাওলা কেন এই শুকরিয়াটি আদায় করব? কেননা সে তোমাকে তৈয়ব তাহির অবস্থায় এবং বিনা কোনো খায়ানত করে তোমার বাবার সঙ্গে তোমাকে এই দুনিয়ায় আসার সুযোগ করে দিয়েছে। यानी पाक व पवित्र अवस्थाय साहिउन नस्ल বানিয়ে তোমাকে দুনিয়ায় জন্ম দিয়েছে তোমার মা, আর তার কারণে তুমি আজ আহলে বাইতের মহিব আছো। সালাওয়াত বার মুহাম্মদ। সেই জন্য আজিজ, এই মহব্বত যেমন মূল্যবান জিনিস, তেমনি শত্রুদের জন্যে সকল সময় তাদের বুকে তীর মারে। এবং শয়তান তো আছেই,
কেননা সে বলেছে যে আমি সিরাতে মুস্তাকিমে যারা আছে তাদের পথভ্রষ্ট করব। হ্যাঁ, ইয়ানি যারা হক পথে আছে তাদের পথভ্রষ্ট করবে, তাই কি না? যারা বেহক আছে তাদের কি পথভ্রষ্ট করার প্রয়োজন আছে? তারা অলরেডি আছেই আছে। সেই জন্য সবচেয়ে সচেতন, সাবধান, সিরিয়াস হয়ে আমাদেরকে থাকতে হবে যেন আমরা শয়তানের চক্রান্তে না পড়ি। আর শয়তান এই আজাদারির সময় যদি তোমাকে ফরশে আজা থেকে দূরে রাখে, তাহলে মনে রেখো তুমি যতই বাহানা করো শয়তানের কবজায় তুমি। তাই দোকানদারি করতে যেয়ে, গল্প করতে যেয়ে, বিভিন্ন কাজে যেয়ে, বাজারে গেলে, বাজার তো সকাল থেকে নিয়ে খোলা থাকে নাকি? না শুধু মজলিসের টাইমে খোলা থাকে? বলো, তাহলে সারাদিন এদিকে আর ওদিকে, এর সাথে ওর সাথে, এ কাজে সে কাজে, ঠিক মজলিসের সময় বাজারে পৌঁছে দিল কে? এই ছোট্ট ছোট্ট জিনিস, এটাকে বুঝতে হবে। সেই জন্যে মারহুম গোলাম আসকারী সাহেব একটি কথা বলতে, বোম্বেতে মজলিস পড়ছেন, দেখছেন বার অনেকে যুবকেরা এদিক ওদিকে দাঁড়িয়ে গল্প করছে। ইমাম বারগা তো আছেই আছে, মোটামুটি ভরা, যেরকম এই জায়গায় এখনো 20 জন বসতে পারবে, এরকম জায়গা খালি থাকে। তোমরা একটু সালাওয়াত পড়তে পড়তে এগিয়ে এসো। বুঝতে পারছি ইমাম বারগায় গরম আছে, কিন্তু গরম অভ্যাস আছে তোমাদের, তাই কি না? মশা তো লাগছে না, ওপরে যা একটু ফ্যান ঘুরছে, হাওয়া লাগছে তো। কিন্তু ফ্রি ফায়ার, বিভিন্ন গেম, ম্যাচ দেখার সময় কোনো ক্লাবে এসব ব্যবস্থা থাকে? দোকানে থাকে, কিন্তু তাও তো সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দাও। বলছি এই যে যুবকেরা বাইরে দাঁড়িয়ে আছে, এর কারণ এই ফরশে আজায় কোনো কমি নেই, ওদের ইমানের ভিতরে কোনো কমজোরি নেই। জানি না আজকে কি খেয়েছে, সেই খাদ্য তাকে এই ফরশে আজা থেকে দূরে রেখে দিয়েছে। বোঝা গেল? হয়তো কোনো হারাম জিনিস পেটে পড়েছে, সেই জন্য সে ফরশে আজায় পৌঁছাতে পারে। তা কেন নিজের তাসির করছো? তুমি হারাম খেয়েছো। আল্লাহ সাত্তারুল উয়ুব, হ্যাঁ, দোষকে লুকিয়ে রাখে, আস্কার করে না। কিন্তু তোমার এই ব্যবহার আচরণ, যেরকম কারবালায় মজলিস হবে নিচের মাঠে এদিক ওদিকে, আর কারবালার উপর খালি, তাহলে তুমি নিজেই বলছো আমার পেটে বলো আছে কিছু, তাই কি না? এগুলোকে বোঝো, কেন তুমি বাড়ি থেকে এত কষ্ট করে পায়ে হেঁটে দুনিয়ার সমস্ত আইশো আরাম ছেড়ে, হ্যাঁ, হুসাইনের করম ছাড়া কিছু আছে যে তোমার সব কাজ ছেড়ে তুমি বাড়ি থেকে বিছানা ছেড়ে আরাম ছেড়ে কারবালা অবধি গেলে, আর কারবালায় মজলিসে বসলে না? হ্যাঁ, হুসাইনের করম তোমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলো, কিন্তু তোমার খাদ্য, তোমার কর্ম ফরশে আজা, যেটা আরশে আল্লাহর চেয়ে বেশি ফজিলত রাখে। আচ্ছা, একজন মানুষ এই জায়গায় আছে, এই জায়গায় বিনা কারণে আসবে? আসবে না তো। হ্যাঁ, মানুষ সবসময় উঁচুর দিকে যায়, ডিমোশন হয় না তো, তার ডিমোশন হয়? কখনো ডিমোশন হয় না। এই ফরশে আজায় ফরিস্তা আসতে খোদার কাছে সবসময় অনুমতির অপেক্ষা করে, আর ফরিস্তা থাকে কোথায়? আরশে। তাহলে আরশ থেকে ফরশে আসার জন্য যারা ব্যস্ততা দেখায়, কারণ কি? যেখানে হুসাইনের মজলিস যে মুহূর্তে বরপা হয়,
আরশে আলার চেয়ে ফারশে আলার গুরুত্ব বেড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেন ওই আরশে আলাকে, আরশে আলার ইজ্জত বরকরার রেখেছে হুসাইনের কোরবানি। সেই জন্যে আজিজো, হুসাইনের এই লুৎফকে, হুসাইনের এই করমকে, হুসাইনের এই ভালোবাসাকে বোঝো যে তুমি ওই অবধি পৌঁছে গিয়েছ ফারশে আজা থেকে দূরে, তা এর জন্য কেউ দায়ী না, দায়ী তুমি নিজে। আশা রাখবো শাকচুরের কথা বলছি, শাকচুরের মুমিনিনরা বুঝতে পারবে। আর আজাদারির খেদমত বলেছি, স্বয়ং হুসাইনের খেদমত, তাই কি না? আজাদারির যে কোনো জিনিসে খেদমত করা, তা যুবকেরা চেন এসে গিয়েছে, তাই কি না? চেনটা তো বানাতে হবে, আমি নাই 1 বছর শিখিয়ে দিয়েছি। তুমি প্রথমবার কি গালে নিজে তুলে খেয়েছিলে? খাওনি। এখন কি মা গালে তুলে দেয়? নিজে খেতে হয় তো। হ্যাঁ, আগামীকাল একদিনের ভিতরে সব কাজ ছেড়ে সর্ববয়সের মানুষ যেন ইমাম বারগাতে বসে চেনগুলো রেডি করে, কেননা এটি হুসাইনের মাতমদারিতে কাজে লাগবে। বোঝা গেল? যদি দোকানে থাকো, বিভিন্ন কাজে যাও, তাহলে এর জন্য তুমি ফাঁকি কাকে দিয়েছ? আমাকে। দুজন বসলে 10 তারিখ পর্যন্ত রেডি হবে না, কিন্তু যদি 50টা ছেলে বসে 2 ঘন্টায় রেডি হবে। হ্যাঁ, স্বভাবেরও হকদার হবে। এবার তুমি কাকে ফাঁকি দেবা তুমি নিজে বোঝো, আমাকে দাওনি। যার ফাঁকি দেওয়ার যখন তোমার প্রয়োজন হবে, সে যদি একবার মুখ ঘুরিয়ে নেয়, তোমার কোনো আমল তোমাকে বেহেশত দিতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। ছোট্ট একটা কথা বলি, আম্বিয়া মাসুম, তাদেরও শাহাদাত যত সময় পর্যন্ত নবী না দেবেন, তাদের আমলের গবাহি আমার নবী মুহাম্মদ যত সময় না দেবেন কবুল হবে না। তো আমিও আপনি কোথায়? হুসেন এর এই আজাদারি আজ তুমি আরামের সাথে করছো, তাই কিনা? আজও দুনিয়ায় এমন এমন জায়গা আছে, এমন এমন ইয়েজিদিয়তের কন্ট্রোলে দেশ আছে, সেখানে লুকিয়ে করতে হয়, তাই জানো? আর আলহামদুলিল্লাহ ভারতের স্বাধীনতা সংবিধানকে সালাম যে এত আজাদির সাথে আমরা করছি। আজ কোয়েতকে দেখো, এই বছরে সাবিল নিষেধ, পানি পর্যন্ত দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ। গত পরশুদিন ব্যান্ড সব। তাহলে চিন্তা করো, তাদের কাছে দৌলত আছে, হ্যাঁ, তাদের কাছে আইশ আরাম আছে, কিন্তু সব কিছু ফেলে তারা রাস্তার উপরে সাবিল লাগায়। আমি একজনার, তারা প্রতিবাদ করছিল এক জায়গায়, তা একটা লোকের প্রতিবাদ শুনলাম। তো প্রতিবাদ বড় বড় মাসায়েব শুনে যে কান্না না আসবে, সে দিতে পারছে না বলে যে বেদনাটি বয়ান করেছে, কলিজার টুকরা টুকরা হয়ে যাবে। একবার চিন্তা করো। সেই জন্যে আজিজও সুযোগ আছে, শরীক থাকো, আর নিজের 100% হুসাইনের জন্য পেশ করার চেষ্টা করো। হুসাইন এমন একটি জাত, এমন একটি আলো, এমন একটি কাস্তি, যে তোমাকে সর্বদাই সর্বক্ষেত্রে আল্লাহর পথ থেকে দূরে যাওয়ার থেকে বাঁচিয়ে রাখবে এবং আল্লাহ থেকে নিকট
নিয়ে আসার জরিয়ার নাম হুসেন। সালাওয়াত পর মোহাম্মদ। সে হুসাইনের মাতমদারি করতে এসেছে। আমি জানি অনেক যুবকেরা বলছিল গতকালকের মজলিস একটু লম্বা হয়েছে, আমি একটু বেশি ছোট করে দিলাম। মাসাহেবের দিকে আসে, যেহেতু আর একটা মজলিস আছে, অলরেডি আর 7 মিনিট হিসাবে টাইম 10টার সময় মনে করেছিলাম এখানে শেষ করবো, আর 6 মিনিট আছে। আজকে এমন মাসাহেব এতদিন শুনছেন, আজ বনি হাশিমের মাসাহেব শুরু হয়। আর বনি হাশিমদের ভিতরে সর্বপ্রথম ওলামায়ে কাদিমরা একটি রওয়াজ রেখেছিল যে আজকে এই মুখের মাসাহেব, কালকে অমুকের মাসাহেব। আজ 6 মহরমের রাত জনাবে অন মোহাম্মদের মাসাহেব পড়া হয়। অন মোহাম্মদকে বিবি জাইনাবের লাল, মৌলা হুসেনের ভাগনা। আর এই অন মোহাম্মদের বাবাকে দাদা জাফর তৈয়ার, বাপ আবদুল্লাহ। জাফর তৈয়ারকে মৌলালির ভাই, যিনি জঙ্গে তবুকে শহীদ হয়েছিলেন এবং ওনার 2 বাজু জঙ্গে তবুকে কাটা যায়, তবুকের যুদ্ধে। উনি জাফরের তৈয়ার নাম পড়ে, তৈয়ার মানে উড়ে বেড়ান, নাম ওনার জাফর। হ্যাঁ, তালেব, আকিল, জাফর, আলী, আবু তালিবের 4 বেটা। ওখানেই শহীদ হয়েছিলেন। জর্ডানে ওনার রওজা আছে। ওনার পোতা অন মোহাম্মদ। 28শে রজব আসলো। 28শে রজবের রাত কায়ামতের রাত। মদিনা অন্ধকারে ডুবে যায়। মসজিদে নববী থেকে ফরিস্তাদের ক্রন্দনের আওয়াজ বুলন্দ হয়। এক উজাড় কবরস্থান থেকে ফরিস্তারা ক্রন্দনের আওয়াজ বুলন্দ করে। একজন সাহাবী, সে কানে শুনতে পারত না, কান তার এত ভারী ছিল যে বিদ্যুৎ চমকালেও সে শুনতে পারত না। হঠাৎ 28শে রজবের রাতে চিৎকার করে উঠে বসলো, বেটি আসলো, বাবা কি হয়েছে? সাহাবী ইয়া রাসূল। যুদ্ধে 2 কানেই তার তীর লাগে, সেই কারণে কানের পর্দা ছিঁড়ে যায় এবং জানে তো বেঁচে থাকেন, কিছু শুনতে পায় না। বলছে, বেটি আমি কান্নার আওয়াজ শুনছি। এবং মদিনা কান্নায় ডুবে গিয়েছে। বেটি বলে, অবাক হয়, বাবা তুমি তো কিছু শুনতে পাও না, আমি তো কিছু শুনলাম না, তুমি কিভাবে কান্নার আওয়াজ শুনলে? বেটি, আমি কবরে রসুল থেকে কান্নার আওয়াজ শুনছি, বতুলের কবর থেকে কান্না ও নহাজারির আওয়াজ আসছে। এ বেটি, হাসানের কবর থেকে ফরিস্তারা গিরিয়া ও জারি শুরু করে দিয়েছে। আয়া কি কিয়ামত এসেছে যে আজ মদিনায় এইরূপ ভাবে নহাজারি হচ্ছে, যেটি রসুলের ইন্তেকালও হয়নি। বেটি বললেন, না বাবা। এশারায় যখন বোঝাতে লাগেন বাবাকে, বাবা বুঝতে পারে হুসেন মদিনা ছাড়ছে, সেই জন্যই কান্নার আওয়াজ। বেটি এশারায় বোঝালেন রসুলের ওয়ারিস হুসেন মদিনা ছেড়ে কালকে চলে যাবেন, এলান হয়ে গিয়েছে। আজিজ, সঙ্গে সঙ্গে সে সাহাবী আর সহ্য করতে পারেন না, গিরিয়া জারি করতে থাকেন। আজরকুম আল্লাহ হুসেন খালিদের দরবার থেকে, ওলিদের দরবার থেকে ফিরে আসলেন। বিবি জাইনাব আগে বাড়লেন, হে মা যায়, কি হয়েছে? বোন
ইরাকের সফরে যেতে হবে, কারবালার উদ্দেশ্যে। ছোটবেলার ওয়াদা পূরণ করার সময় এসেছে। মাজায় আমিও যাব। বোন, তোমার সংসার আছে, আব্দুল্লাহ আছে, তুমি কেন যাবে? হুসেন সব জানে। জাইনাব বললেন, বাজায় তুমি কি জানো না আব্দুল্লাহর সঙ্গে বিবাহের সময় আমি শর্ত রেখেছিলাম, যখন আমার হুসেন সফর শুরু করবে আমিও যাব, তুমি আমাকে আটকাতে পারবে না। আব্দুল্লাহ ওয়াদা করেছিল। আজরকু আল্লাহ, আব্দুল্লাহ বিমারও আছে। জাইনাব এই বলে বাড়িতে গেলেন, আব্দুল্লাহকে সব কথা বোঝালেন। আব্দুল্লাহ অনুমতি দিলেন। বিবি জাইনাব সফরের পুটলি বাঁধলেন এবং হুসাইনের বাইতুশ শরফে চলে আসলেন। সকাল হলো, এক এক করে বিবিরা মাহমিলে সওয়ার হলেন। বিবি জাইনাবও সওয়ার হলেন। এমন সময় কি না, আব্দুল্লাহ দুই বেটাকে দুই হাত ধরে বিবি জাইনাবের মাহমিলের কাছে আসলেন। এ আলীর বেটি জাইনাব, এ ফাতেমার লাডলি জাইনাব, আমি জানি তুমি কেন কারবালায় যাচ্ছ। এ বিবি, আমি তো যেতে পারছি না, এটি আমি জানি হুসেনের শেষ সফর আছে। এ বিবি, তুমি আমার এই দুই লালকে নিয়ে যাও, এ আমার দুই লালকে ফাতেমার লালের উপরে কোরবান করে দিও। আজরকুম আল্লাহ। বিবি আব্দুল্লাহর শুক্রিয়া আদায় করলেন। আব্দুল্লাহ, তোমার অনেক অনেক শুক্রিয়া। আমি তোমার বিনা হুকুমে তোমার লালদেরকে নিয়ে যেতে পারতাম না, কিন্তু চিন্তা করছিলাম সকল মায়ের কাছে হুসেনের উপরে কোরবান করার জন্য ফিদিয়া আছে, আমার কাছে কিছু নেই। এ আব্দুল্লাহ, তোমার অনেক শুক্রিয়া। তুমি আমার ইজ্জত রাখলে আমি আমার মজায়ের উপরে এই দুই লালকে কুরবান করতে পারবো। আজরকুম আল্লাহ। আশুরার রাত আসলো। বিবি জাইনাব নিজের দুই সন্তানের কাছ থেকে, মোহাম্মদের কাছ থেকে ওয়াদা নিলেন। সকাল হলো, আসহাব ও আনসার একে একে শহীদ হলেন। বনি হাশিমদের পালা আসলো। আলীর বেটি জাইনাব কিভাবে নিজের আর ভাইদেরকে, কি ভাইয়ের আওলাদদেরকে নিজের আওলাদের আগে কোরবান হতে দেবে? বনি হাশিমদের যেই সময় আসলো, সর্বপ্রথম দুই লালকে পাঠিয়ে দিলেন। এ লাল, যাও বনি হাশিমদের ভিতরে যেন সর্বপ্রথম তোমরা কুরবান হতে পারো, যেন আমি ফখর করতে পারি। দুই লাল আসলেন বিবি জাইনাবের। মাওলা, ময়দানে যাবার অনুমতি দিন। আব্বাস আসলেন। শাহজাদা, এ কখনোই হতে পারে না। বললেন, আম্মা পাঠিয়েছে চাচা। এ মামু আব্বাস, আম্মা পাঠিয়েছে আমাদেরকে এবং বলেছে বনু হাশিমদের ভিতরে সর্বপ্রথম কুরবানি আমাদেরকে দিতে হবে। আব্বাস দৌড়ে গেলেন বিবি জাইনাবের খায়বার ধরে। আজিজ, প্রতিটি মা কারবালার তার বেটার জন্য কেঁদেছে। প্রতিটি মা তার লালের শাহাদাতের পরে ক্রন্দন করেছে। একটি মা কারবালায়
যিনি উপস্থিত ছিলেন জায়নাব নিজের দুই লালের জন্য কাঁদেনি, আরেকটি মা মদিনায় নিজের 4 লালের জন্য কাঁদেনি। একটি ফাতেমার বেটি জায়নাব, একটি আলীর বেটা আব্বাসের মা উম্মুল বানিন। আব্বাস গেলেন বিবি জায়নাবের খাইমার কাছে, 2 জানু হয়ে বসলেন, হাত জোড় করলেন, শাহজাদি এমন গজব করবেন না, এই গোলামদের থাকতে আপনার লাল ময়দানে যাবে। এ আব্বাস, তুমি আলমদার আছো, আমি আমার 2 লাল থাকতে বানি হাশিমদের কুরবানি কিভাবে দেখব? আব্বাস জাইনাবের পায়ের কাছে মাথা রাখলেন, এ ফাতেমার বেটি, এই গোলামের এই ইচ্ছাকে পূরণ করুন। যখন মদিনা থেকে চলেছিলাম, আম্মা উম্মুল বানিন ফাতেমার কবরে নিয়ে যে ওয়াদা করিয়েছিল, এ আমার আব্বাস। এ আমার আব্বাস, তুমি আর তোমার এই 3 ভাই আমার 4 লাল থাকতে যেন বনি হাশিমদের কারোর উপরে কোনো মুসিবত না আসে, এই মায়ের ওয়াদাকে পূরণ করো। আজরাকুম আল্লাহ। সেই জন্য আব্বাস ও উম্মুল বানিনের লালের শাহাদাতের পরে মোহাম্মদ ময়দানে গেলেন, যুদ্ধ করলেন, শহীদ হলেন। জানাজা খায়মায় আসলো, বিবি ফিজদা দৌড়ে যেয়ে বললেন, বিবি তোমার 2 লাল ফিরে এসেছে। আম্মা ফিজদা কি বললে? ফিরে এসেছে? আমি কিভাবে মুখ দেখাবো? আমি কথা বলবো না? বললেন, না বিবি, তারা জীবিত আসেনি, কুরবান হয়ে এসেছে। জায়নাব বাইরে আসলেন, হুসাইনের মুখ পালেছে, জায়নাবের চোখে কোনো অশ্রু নেই। জায়নাব জানে আমি আমার আওলাদের জন্য যদি খাই আর কিছুক্ষণ পরে আমার আকবর আসগর মারা যাবে, আমার মাজায়কে কিভাবে আমি সামলাবো? একবার 2 জানাজার মাসে পাশে বসলেন, হাত তুললেন, দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না হাযাইনাল কুরবান, খোদায়া আমার এই 2টি কুরবানিকে তুমি কবুল করে নিও। সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুল কলবিন ইয়ানকলিবুন মাতামে হুসাইন।